हाई फ्रेंड्स वेलकम टू शिकदार्स एकाडेमी। शिकदार्स एकाडेमीते सबाइके स्वागत। এই ভিডিওতে আমরা অভিশপ্ত টেট 2014 এর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে যে পর্ষদ সভাপতি আছে গৌতম পাল, প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল এবং প্রাথমিক শিক্ষা সচিব রঞ্জন কুমারকে কন্টেম্পট নোটিশ পাঠিয়েছে আদালত। তো কী বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আমরা কিন্তু একটু জানব। আপনারা জানেন যে এই 2014 সালকে কেন্দ্র করে 2014 সালে যে টেট একাধিক অনিয়ম, একাধিক যে বিশৃঙ্খলা সব কিছু সৃষ্টি হয়েছে। ইভেন এই যে 32,000 প্রাইমারি শিক্ষকের যে চাকরি বাতিল মামলা, সেটাও কিন্তু এই 2014 টেটকে কেন্দ্র করে। সুতরাং এটাকে এই জন্যই অভিশপ্ত প্রাইমারি টেট বললাম। তো যাই হোক, কলকাতা হাইকোর্টের অর্ডার কিন্তু অমান্য করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কেন না, 2014 সালের যে টেট উত্তীর্ণ প্রার্থী তাদেরকে সার্টিফিকেট প্রদান করেনি। কি বিষয় না, কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে 2014 সালের যে সমস্ত ক্যান্ডিডেট টেট পাস করেছে, টেট উত্তীর্ণ হয়েছে, তাদেরকে কিন্তু সার্টিফিকেট প্রদান করতে হবে। কিন্তু পর্ষদ সেটা এখনও পর্যন্ত সেই টেট সার্টিফিকেট দেয়নি, অর্থাৎ সেই নির্দেশ কার্যকর করেনি। এই ঘটনার সূত্রপাত হয় 2014 সালের টেট পরীক্ষাকে কেন্দ্র করে। কখন না, সেই সময় বহু ইন সার্ভিস টিচার যারা চাকরি করছেন, তারপরে ওই 2014 সালের টেট যে সমস্ত ক্যান্ডিডেট চাকরি করছেন, যাদের মধ্যে 32,000 যে মামলা সেটাও রয়েছে। যাই হোক, তো তারা তো টেট পাস করে চাকরি করছেন, কিন্তু টেট পাসের সার্টিফিকেট দেয়নি পর্ষদ। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছিল যারা ইন সার্ভিস যারা টিচার রয়েছেন তাদেরকে আর আলাদা করে আবেদন করতে হবে না, তাদেরটা এমনি দেওয়া হবে। আর যারা সার্ভিস পাননি অর্থাৎ চাকরি প্রার্থী তাদেরকে আবেদন করতে হবে, তবেই তাদের টেট সার্টিফিকেট দেওয়া হবে। এমন কিন্তু আপনারা জানেন, এবং সে পোর্টালও খোলা হয়েছিল। তো যাই হোক, তো পরবর্তীকালে সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দেয় যে যারা হচ্ছে চাকরি প্রার্থী এবং যারা হচ্ছে ইন সার্ভিস প্রত্যেকেরই টেট সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক। সুতরাং পর্ষদ মনে করেছিল যে যারা ইন সার্ভিস টিচার তাদের টেট সার্টিফিকেট না দিলেও চলবে, তাদের ওই জন্য আবেদন করতে বারণ করেছিল। আর যারা চাকরি প্রার্থী তাদেরকে আবেদন করতে বলেছিল। তো এখন কোনোটাই দেয়নি। সুপ্রিম কোর্ট পরবর্তীকালে নির্দেশ দেয় যে সবার দরকার টেট সার্টিফিকেট, সবার দরকার, যে প্রাইমারিতে চাকরি করবে এবং যে চাকরি করতে যাবে বলে অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই টেট সার্টিফিকেট দরকার, কিন্তু দেয়নি। তারপরেই কিন্তু শিক্ষকরা অর্থাৎ ইন সার্ভিস টিচার যারা রয়েছেন তারা কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছিলেন, এবং একাধিক মামলা কিন্তু গত কয়েক বছরে এই নিয়ে হয়েছে। আদালতে বিভিন্ন সময় মামলা হয়েছে যে আদালত বিভিন্ন সময় পর্ষদকে টেট সার্টিফিকেট দেওয়ার নির্দেশও দিয়েছে, কিন্তু পর্ষদ সেই নির্দেশ তো কার্যকর করেনি। আর আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও টেট সার্টিফিকেট না পাওয়ায় কিন্তু মামলাকারীরা আবারও আদালতের দ্বারস্থ হন, এবং এইবার কন্টেম্পট ফাইল হয়, অর্থাৎ পর্ষদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়। আর তারপর কি হয় না, কলকাতা হাইকোর্ট পর্ষদের সভাপতি গৌতম পাল এবং পর্ষদের সচিব রঞ্জন কুমারকে কন্টেম্পট নোটিশ পাঠিয়েছে। নোটিশে কি জানিয়েছে না, স্পষ্টভাবে উল্লেখ রয়েছে 7 দিনের মধ্যে যদি আদালতের নির্দেশ পালন না করা হয়, আদালতের নির্দেশ কি না টেট সার্টিফিকেট প্রদান করা, তাহলে পর্ষদের বিরুদ্ধে কন্টেম্পট প্রসিডিং শুরু করা হবে। সেক্ষেত্রে পর্ষদের যে কর্তা যারা রয়েছেন, এই যে গৌতম পাল, তারপরে সচিব রঞ্জন কুমার, তাদেরকে কিন্তু আদালতে যেতে হবে, সশরীরে আদালতে যেতে হবে, গিয়ে কিন্তু হাজিরা দিতে হবে। তো এই নোটিশের ফলে কি কি বিষয়গুলো ঘটতে পারে? প্রথমত, পর্ষদ আইনি জটিলতা যদি না চায় তাহলে এক্ষুনি তাদেরকে এই সার্টিফিকেট প্রদান করার বিষয়টা শুরু করতে হবে। ওএমআর ফোএমআর সব নষ্ট হয়ে গেছে, কে কত নম্বর পেয়ে টেট পাস করেছিল তার একটা লিস্ট আছে, এবং সেই নাম্বারের যে টেট কার কত নাম্বার ছিল, তা কি বাড়ানো হয়েছিল না কমানো হয়েছিল, সেই সব বিষয়গুলো কিন্তু পরিষ্কার নয়, সেটা পর্ষদও ভালো করে জানে। তো সেই জন্য টেট সার্টিফিকেট এখন যদি দিয়ে দেয়, তারপরে যদি কখনও ইডি সিবিআইয়ের যে অভিযান, তাতে যদি কোনো সময় দেখা যায় যে এই ক্যান্ডিডেট এই নাম্বার পায়নি, একে বাড়িয়ে এটা করা হয়েছে, তখন আবার প্রশ্ন উঠবে যে পর্ষদ টেট সার্টিফিকেটটা তাহলে দিল কীভাবে। তো এই সব কারণেই কিন্তু ওরা জেনে বুঝে এই টেট সার্টিফিকেট এতদিন প্রদান করেনি। এখন আদালতের নির্দেশ তাদেরকে প্রদান করতে হবে।
আর তাহলে পর্ষদ কিন্তু একটা বিষয় করতে পারে, যেহেতু এখন নির্দেশ দেওয়া হয়েছে, যে এবার করার নির্দেশ দেওয়া হয়েছে, কোর্ট কন্টেম্পট ফাইল হয়েছে, তো সেক্ষেত্রে ওই আদালতে বারবার গিয়ে হাজিরা দেওয়া বা জবাবদিহি করার থেকে টেট সার্টিফিকেট দিয়ে দেওয়াই ভালো, পরে যা হবে হবে, এরকম ভেবে কিন্তু দ্রুত পদক্ষেপ নিয়ে টেট সার্টিফিকেট দিতে পারে। আর পর্ষদ যদি এই একটি অর্ডারের ভিত্তিতেই পদক্ষেপ নেয়, তাহলে সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত সমস্ত টেট প্রার্থী কিন্তু উপকৃত হবেন। আর আইনি লড়াই তো রয়েছেই, পর্ষদ যদি এই নোটিশের পরেও নিষ্ক্রিয় থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা আবার শুরু হবে ভালোভাবে, যা পর্ষদের জন্য কিন্তু একটা বড় সমস্যার সৃষ্টি করবে। তো এই মুহূর্তে যে সমস্ত পরিস্থিতি চলছে, তাতে টেট সার্টিফিকেটের গুরুত্ব কিন্তু একদমই দরকার। টেট সার্টিফিকেট দরকার। যারা পাস করেছেন তাদের টেট সার্টিফিকেট অবশ্যই কাছে রাখা দরকার। পরবর্তীকালে প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য কোনো আবেদন করলে, বা যারা চাকরি করছেন তাদেরও টেট সার্টিফিকেটটা দরকার। তো পর্ষদের এই যে সিস্টেম এত বছর ধরে যে দেয়নি, এতে কিন্তু অনেক শিক্ষকের যে কর্মজীবন সেটাও কিন্তু অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এখন কি হয় সেদিকে তো আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন যে পর্ষদ এই নিয়ম যে আদেশ সেটা মেনে 7 দিনের মধ্যে এই সার্টিফিকেট প্রদান করে কিনা, আর যদি না করে তারপরে কি হয়, সব কিছু কিন্তু আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।